রাত পেরিয়ে ভোর ধানমন্ডি 32-এ বুলডোজারের আঘাতে তছনছ বর্তমানে বঙ্গবন্ধুর ঠিক এই বাসাটি দেখতে পাচ্ছেন যে পুরো রাত পর কিন্তু এই বুলডোজার দিয়ে কিন্তু অভিযান চালানো হয় এই জায়গাটির মধ্যেই ছাত্র জনতা সাধারণ মানুষ কিন্তু এখানে উপস্থিত হয় সন্ধ্যা 7টা থেকে কিন্তু তারা উপস্থিত হতে থাকে তারপর থেকেই কিন্তু শুরু হয় এই উদ্ধার এমন হচ্ছে যে এই বিল্ডিংটির মধ্যে অভিযান আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি আমার দেশের অফিসিয়াল ফেসবুক থেকে আমি আশরাফুল আমিন আমরা দেখাচ্ছি যে রাতের অভিযান চললেও বুলডোজার দিয়ে সেটি কিন্তু এখনো ভোরবেলায় সেটি কিন্তু এখনো চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষ উৎসুক জনতা কিন্তু এসে ভিড় করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মানুষগুলো রাতে যখন আমরা এখানে লক্ষ্য করি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু মিছিল নিয়ে কিন্তু এখানে আসতে শুরু করে মিছিলে মিছিলে কিন্তু পুরো এলাকা ধানমন্ডি 32 এরিয়া কিন্তু জনসমুদ্র হয়ে যায় সাধারণ মানুষ ছাত্র জনতার তারপরেই কিন্তু তারা এই বিল্ডিং এর মধ্যেই বঙ্গবন্ধুর যেই বাসভবন সেটির মধ্যে কিন্তু তারা প্রবেশ করার পরে তাদের যে একটি ক্ষোভ ছিল সেই ক্ষোভটি আমরা দেখতে পেয়েছি যে তারা বিভিন্ন দরজা জানালা ভেঙে সেগুলো প্রকাশ করতে দেখা গিয়েছে তারপরে কিন্তু এই ভবনগুলোর মধ্যে কিন্তু তারা এই আগুন ধরিয়ে দেওয়ার পরে কিন্তু তারপরে ভাগে ভাগে কিন্তু ছাত্র জনতা কিন্তু মিছিল নিয়ে কিন্তু ধানমন্ডি 32-এ কিন্তু প্রবেশ করার পরে তারপরে আসে বুলডোজার নিয়ে এসে কিন্তু অভিযান চালানো শুরু করে কিন্তু এই বিল্ডিং এর মধ্যে দেখতে পাচ্ছেন যে পুরো বিল্ডিং এর কিন্তু প্রায় অর্ধেক অংশই কিন্তু ভেঙে ফেলা হয়েছে আর বাকি অর্ধেকের কিন্তু এখনো কিন্তু ভাঙা হচ্ছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি তার পাশাপাশি কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই ধানমন্ডি 32-এর সামনে বঙ্গবন্ধুর যে বাসভবন সেটির সামনে কিন্তু উপস্থিত হয়ে কিন্তু জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন আমরা পুরো রাতে কিন্তু লক্ষ্য করেছি যে ছাত্র জনতার বহিঃপ্রকাশ সেটি তারা প্রকাশ করেছে তারা জানিয়েছে যে জুলাইয়ের এবং আগস্টের ছাত্র আন্দোলনে যে গণহত্যা চালানো হয়েছে সে গণহত্যার নির্দেশদাতা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে অবস্থান করছে এবং সেখান থেকে কিন্তু সে একটি ভিডিও বার্তা দেওয়ার সম্প্রচার করার কিন্তু একটি ঘোষণা দেয় সেই ঘোষণা শোনার সাথে সাথে কিন্তু এই দেশে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখতে পেরেছি যে সকলেই কিন্তু সেই প্রতিবাদ জানানোর পরে কিন্তু তারা ঘোষণা দেয় যে যদি পূর্ব ঘোষিত দেশ শেখ হাসিনা যে যদি অনলাইনে যদি তিনি এসে বক্তব্য প্রকাশ করে তাহলে কিন্তু তারা ধানমন্ডি 32-এর এই বুলডোজার দিয়ে কিন্তু বাসভবনটি কিন্তু তারা ভেঙে ফেলবে এবং সেই ঘোষণার আলোকে কিন্তু সন্ধ্যা 7টা থেকে কিন্তু সাধারণ মানুষ এবং ছাত্র জনতা কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করার পরে কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং তারাই কিন্তু এই বিল্ডিং এর মধ্যে প্রবেশ করেই কিন্তু তারা যে পূর্ব ঘোষিত যে তারা বলেছিল যে বিল্ডিংটি তারা লাগবে না মাটির সাথে মিশিয়ে দিবে তারই অংশ হিসেবে আমরা লক্ষ্য করেছি যে তারা এই বিল্ডিং এর দরজা জানালা এবং হাতুড়ি দিয়ে কিন্তু দেওয়াল ভাঙার চেষ্টা করে তারপরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং শেষ পর্যায়ে তারা কিন্তু বুলডোজার নিয়ে এসে কিন্তু ভাঙার কাজ শুরু করে সেটি কিন্তু পুরো রাত জুড়ে কিন্তু কাজ চলার পরে কিন্তু দিনের আলো সকাল বেলায় কিন্তু দেখা যাচ্ছে যে সেই বুলডোজারের দিয়ে কিন্তু ভাঙার কাজ চলছে তবে ইনশাল্লাহ আমি
এই জালিমদের এই জমি আচ্ছা, আমরা একজনের সাথে কথা বলবো। আপনি এখানে কখন এসেছেন? আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ পরে আমরা এখানে রওনা দিয়েছি বসিলা ব্রিজ থেকে, মোহাম্মদপুর থেকে। সকালবেলা আমরা এখানে এসে এই আনন্দময় খবর পেয়েছি এবং সুন্দর আমরা একটা পরিবেশ দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ। এই যে ওনার একটা গর্বের বিষয়। সমস্ত পৃথিবীর মানুষ পৃথিবী যতদিন থাকে ততদিন এই পৃথিবীর মানুষ নারীর সাথে আর সে আমি এতটুকু। আচ্ছা, আপনি এখানে কখন এসেছেন, এসে কি দেখলেন? আমি এখানে এসেছি রাত্র 12টায় রওনা দিয়ে এসেছি উত্তরা থেকে। পুরো রাত কি আপনি এখানে? জি, এখানেই ছিলাম। কি মনে হচ্ছে এই ক্ষোভটা কেন, মানে এই যে বাথরুমটা ভাঙা হচ্ছে? এই ক্ষোভটা মূলত দীর্ঘ হাসিনার শাসন আমলে তার যে জুলুম অত্যাচার নিপীড়নের সেটা বহিঃপ্রকাশ ঘটে গেল। এটা এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এরকম বহিঃপ্রকাশ। এরপরে সে ওখানে বসে, ইন্ডিয়াতে বসে, তার মামা বাড়িতে বসে সে যে কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে, এই জন্য তার এইটা হলো সবচেয়ে বড় একটা ধাক্কা। এই ধাক্কাতে তার এই স্ট্রাকচার ডিস্ট্রয় হয়ে গেছে, প্লাস তার রাজনৈতিক জীবনের অবসান শেষ এখানেই। তবে আর একটা কথা বলি, শেখ হাসিনা হয়তো মন খারাপ করতে পারে, বাট ওনার জন্য একটা সুখবর। সুখবরটা হলো এই জালিম শেখ হাসিনা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকবে যতদিন পৃথিবী থাকবে। পৃথিবীর মানুষ জানবে যে বাংলাদেশে পৃথিবীতে একজন নারী শাসক জালিম ছিল, আর সেই নারী শাসক জালিম শেখ হাসিনা। এটা যুগের পর যুগ পৃথিবী যতদিন থাকবে পৃথিবীর মানুষ এটা জানবে। এটা শেখ হাসিনার এক অ্যাচিভমেন্ট আমি মনে করি। সামনে যে সরকার আসবে, সেই সেই সরকারের প্রতি আপনাদের কোনো বার্তা আছে কিনা সাধারণ জনগণ হিসাবে? এই বর্তমান সরকারের প্রতি আমার বার্তা, সামনে নির্বাচিত যে সরকার আসবে, আবারও কখন থেকে হবে? আমি মনে করি যে সামনে যদি নির্বাচন হয় এবং যদি কোনো সরকার আসে, তারা যেন এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুক যে বাংলার এই দামাল ছেলেরা যদি একবার জেগে ওঠে, তখন এই শেখ হাসিনার মতোই তাদের পরিণতি ভোগ করতে হবে। অতএব তারা যেন এখন মানুষের মতো মানুষ হয় এবং আমাদের মতো যারা ফটিয়া বা বাসি, আমাদের মাইন্ডে আসলে ন্যারো। এখন ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে স্থান করে দিতে হবে। ওরা দেশটাকে লিড দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গঠন করবে, এটাই আমার প্রত্যাশা। যেমনটা শুনছিলেন যে সাধারণ মানুষ যারা এখানে আসছেন তারা কিন্তু বলছেন যে এই যে বিল্ডিংটা ভাঙা হচ্ছে, এটা কিন্তু দীর্ঘদিনের যে শাসন, সেই শাসনের মধ্যে যে স্বৈরা শাসকের যে আচরণ, সে আচরণের কারণে কিন্তু দীর্ঘ ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ কিন্তু তারা এটি সাধারণ মানুষ কিন্তু করছেন। এবং তারা জানাচ্ছেন যে আগামীতে যদি কোনো শাসক সরকার প্রধান যদি এভাবে ক্ষমতার অপব্যবহার করে, তাহলে কিন্তু এই নিদর্শন থেকে এই দৃশ্য দেখে কিন্তু তারা শিক্ষা নেবে এবং ভবিষ্যতে যেন জনগণের সরকার হয়ে ওঠে, সেটি যেন এই দৃশ্য তারা স্মরণ করে। এমনটাই কিন্তু এখানে আসা সাধারণ মানুষ যারা উৎসুক জনতা এখন বর্তমানে রয়েছেন, দেখতে আসছেন, তারা কিন্তু এটাই কিন্তু বলছেন। আমরা দেখতে পাচ্ছেন যে বুলডোজার দিয়ে কিন্তু বিল্ডিংটি কিন্তু ভাঙা হচ্ছে এবং প্রায় অর্ধেক অংশই কিন্তু ভাঙা হয়ে গিয়েছে। রাত থেকে কিন্তু এই ভাঙার কাজ চলছে। আচ্ছা, আমরা একজনের সাথে একটু কথা বলবো। আপনি কোন জায়গা থেকে এসেছেন? শুক্রবার থেকে। শুক্রবার এই দৃশ্য দেখে মানে কি ভাবছেন? এই যে ভাঙার বুলডোজার দিয়ে ভাঙা, এটা ভেঙে ফেলেছে। এটা হাসিনার যে অপকর্ম করছে, অপকর্মের ফল শুরু করে এটা ভাঙছে, এগুলো ভাঙতেছে। কিন্তু বাড়িতে কিছু দোষ করে নাই বা বঙ্গবন্ধু কোনো দোষ করে নাই। দোষ হচ্ছে একমাত্র হাসিনার কার্যকলাপে। হাসিনার যে বিগত 15-16 বছর যে অত্যাচার করছে মানুষের উপরে, এই দেশের মানুষের উপর, তার পরিপ্রেক্ষিতে মানুষের ক্ষোভ এটা আর কিছু।
আসলে যেমনটা শুনছিলেন, প্রত্যেকেই কিন্তু বিগত সরকার শেখ হাসিনার যে শাসন আমলে যে অত্যাচার, সেই সব অত্যাচারের কিন্তু তারা বর্ণনা দিচ্ছেন এবং সেই সময়ে সেই শাসনের তিক্ত অনুভূতি কিন্তু তারা প্রকাশ করছেন। আমরা দেখেছি যে এখানে যে বিল্ডিং এর ঢুকতে যে দেওয়ালগুলো রয়েছে, সে দেওয়ালগুলো কিন্তু প্রথমে কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং ভেঙে কিন্তু ভাঙা দেওয়ালের মধ্যে লিখে দেওয়া হয়েছে স্বৈরা শাসক বিপাক যাক। দর্শক দেখছেন একে একে কিন্তু বিল্ডিং এর ছাদ কিন্তু ভেঙে পড়ছে, বুলডোজারের আঘাতে কিন্তু পুরো বিল্ডিং এখন কিন্তু একেবারে এক পাশ কিন্তু পুরো ভেঙে যাওয়ার কিন্তু পথে। আমরা সরাসরি যুক্ত রয়েছি আমার দেশের অফিসিয়াল ফেসবুক থেকে, সঙ্গে রয়েছে আমি আশরাফুল আমিন। দেখাচ্ছি ধানমন্ডি 32-এ ছাত্র জনতা বুলডোজার দিয়ে যে অভিযান চালাচ্ছে বঙ্গবন্ধু বাসভবনে, সেটির বর্তমান চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সারা রাত ধরে কিন্তু এই অভিযানটি চলছে, একের পর এক বুলডোজার এনে কিন্তু এই বিল্ডিং কাজ কিন্তু ভোর হলেও কিন্তু সেই বিল্ডিং ভাঙার কাজ কিন্তু থেমে নেই। এই বুলডোজারে কিন্তু যে কিছুক্ষণ বিরতি দেওয়া হয়, বিরতির পরে কিন্তু আবার আমরা লক্ষ্য করি যে আবারও কিন্তু বিল্ডিং ভাঙার কাজ কিন্তু শুরু হয়, সেটি কিন্তু এখন হচ্ছে। এবং আমরা দেখেছি যে যে দেওয়ালগুলো রয়েছে, বিল্ডিং এর পিছনের দেওয়ালগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু লেখা আছে চট করে ঢুকলেই কর দেওয়া হবে এবং স্বৈরা শাসক সাবধান। কারণ বিভিন্ন কিন্তু ক্ষোভের যে বহিঃপ্রকাশ, দীর্ঘদিনের শাসনের যে তারা নির্যাতনের চিত্রগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু আমরা এখানে বর্ণনা করছেন। আমরা যদি পাশের এরিয়াগুলো আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে সামনের অংশে কিন্তু আবারও সেই জনসমাগম সৃষ্টি হয়েছে। ভোর হওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেরেছি যে অনেক মানুষ এসে কিন্তু আবারও কিন্তু ভিড় জমা হয়েছে এই জায়গাটির মধ্যে। কারণ প্রত্যেকেরই কিন্তু এই শেখ হাসিনার শাসন আমলের যে তিক্ত অভিজ্ঞতা, যে ক্ষোভ, সেটি কিন্তু তারা প্রকাশ করছেন। এমনটি কিন্তু যার সাথে আমরা কথা বলেছি তারাই কিন্তু এমনটাই বলছেন। তবে সাধারণ মানুষের মনে প্রত্যাশা যে আগামীতে যে সরকার আসবে, যেন সেই সরকার যেন জনবান্ধব হয়, এমন স্বৈরা শাসকের যে ইতিহাস এবং তার যে পরিণতি, সেটির নিদর্শন হয়ে থাকবে বঙ্গবন্ধুর এই বাসভবন। এমনটাই কিন্তু সেখানে আসা সাধারণ মানুষরা কিন্তু জানাচ্ছেন। আসলে দেখছেন সময় যত বাড়ছে ততই কিন্তু এখানের বিল্ডিংটির ভাঙার কাজ কিন্তু ততই কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পেরেছি যে রাত থেকে কিন্তু একে একে কিন্তু বুলডোজার নিয়ে আসা হয়েছে। তার আগে কিন্তু মানুষ যারা এখানে প্রথমে প্রবেশ করেছে তারা কিন্তু হাতুড়ি নিয়ে এসেছে এবং যে যার মতো কিন্তু আমরা দেখতে পেরেছি যে সরঞ্জাম নিয়ে এসেছে, এনে কিন্তু তারা বিল্ডিং এর বিভিন্ন পাশ ধরে কিন্তু তারা ভাঙার চেষ্টা করেছে। প্রথমে কিন্তু তারা বিল্ডিং এ ঢোকার যে প্রবেশ পথে যে দেওয়ালগুলো রয়েছে, রাস্তার পাশে দেওয়ালগুলো, সে দেওয়ালগুলো কিন্তু তারা ভাঙার চেষ্টা করেছে। একরকম বলা যায় সে দেওয়ালগুলো কিন্তু পুরো ভেঙে দিয়েছে। পুরো জায়গাটা কিন্তু একরকম প্রথম অবস্থায় কিন্তু চারপাশ দেওয়াল দিয়ে কিন্তু একটা এরিয়ার মতো করে রাখা ছিল, সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু একটি খোলা মাঠের মতো কিন্তু অবস্থা দেখা যাচ্ছে। আর বুলডোজার দিয়ে কিন্তু বিল্ডিং এর ধীরে ধীরে কিন্তু এক একটি পাশ কিন্তু ভেঙে ভেঙে কিন্তু মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবং উৎসুক জনতা এবং সাধারণ মানুষ তারা যে কর্মসূচি দিয়ে আসছিল যে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে যে ভিডিও বার্তা দেবে এবং ছাত্র জনতার উদ্দেশ্যে যে ভাষণ দেবে এবং সে ভাষণের কথা শুনে কিন্তু এদেশের ছাত্র জনতা সোশ্যাল মিডিয়ায় কিন্তু তারা খুব প্রকাশ করে এবং সেখানে কিন্তু তারা কর্মসূচি ডাকে যে বোলডোজার মিছিল, এবং সে বোলডোজার মিছিল নিয়ে তারা হচ্ছে ধানমন্ডি 32-এ অবস্থান করবে এবং অবস্থান করে কিন্তু এখানে কিন্তু তারা এই বিল্ডিংটি যে শেখ হাসিনার যে স্মৃতি হিসাবে থাকা, এবং তারা বলছেন যে এটি হচ্ছে যে শেখ হাসিনা এবং হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা একটা তীর্থস্থান এবং সেই স্থানটিকে হচ্ছে যে তারা যে চিহ্ন রয়েছে সেই চিহ্নটা তারা নিশ্চিহ্ন করে দেবে, এমনটাই কিন্তু তারা এখানে আসা ছাত্র জনতা কিন্তু সবাই কিন্তু বলেছে। আপনারা দেখছেন আসলে সময় বাড়ছে, রাতে যারা ছিল অনেকে কিন্তু চলে গিয়েছে এবং নতুন করে কিন্তু সাধারণ মানুষ এসে কিন্তু ভিড় করছে এবং তারা কিন্তু এই দৃশ্যটি দেখছে কিভাবে হচ্ছে যে বুলডোজার দিয়ে একটি বিল্ডিং করে দেওয়া হচ্ছে বা ভেঙে ফেলা হচ্ছে। এবং আমরা হচ্ছে যে এই বিল্ডিংটির উপরেও কিন্তু লেখা দেখতে পেরেছি যে স্বৈরাচার সাবধান, এবং বিভিন্ন দেওয়ালও কিন্তু এমনই বার্তা দেওয়া হয়েছে যে স্বৈরাচার সাবধান, এবং সামনে যে শাসক আসবে সেটিকেও কিন্তু একরকম একটি মেসেজ বা একটি বার্তা দেওয়া হয়েছে। দর্শক আপনারা দেখছেন আমরা কিন্তু ধানমন্ডি 32 থেকে সরাসরি যুক্ত হয়েছি। আমার দেশ থেকে সাথে রয়েছি আমি আশরাফুল আমির। আপনারা দেখছেন ধানমন্ডি 32-এ কিন্তু ছাত্র জনতার যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল সেটি কিন্তু করছে। সাধারণ মানুষও কিন্তু এর সাথে এসে কিন্তু যুক্ত হয়েছে। তবে আমরা জানতে পেরেছি যে এখানে দুপুরের সময় তারা গরু জবাই করবেন এবং সেটি হচ্ছে যে সাধারণ মানুষদেরকে এখানে কিন্তু খাওয়ার আয়োজন করবেন। তারা দেখছেন যে এই বিল্ডিংটি ভাঙার দৃশ্য। আমরা আপনাদেরকে ঠিক বিল্ডিংটির ভেতরে নিয়ে যাব এবং সেই দৃশ্যটি আসলে দেখানোর চেষ্টা করব যে পুরো রাত জুড়ে এই বিল্ডিং এ ছাত্র জনতার কেমন ক্ষোভের প্রকাশ করেছে। সেটি যদি বিল্ডিং এর পেছনে আমরা অংশটি যেটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি, এবং দেখতে পাচ্ছেন যে দেওয়ালে লিখে দেওয়া হয়েছে স্বৈরাচার, এবং পিছনের যে অংশগুলো এগুলো কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা এসেছিল তারা কিন্তু এই অংশগুলো কিন্তু তারা ভেঙেছে। ভেঙে যাওয়ার পর কিন্তু একটা গ্রুপকে আমরা দেখতে পাচ্ছি যে রাত থেকে কিন্তু তারা এই বিল্ডিং এর যে যন্ত্রাংশ এবং হচ্ছে যে ভারী বস্তু যেগুলো বিক্রি করার যোগ্য সেগুলো কিন্তু তারা এখান থেকে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। দেওয়াল, পুরো দেওয়াল কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং দেওয়ালে লেখা হয়েছে যে স্বৈরাচার সাবধান। এটি হচ্ছে যে বিল্ডিং এর বাইরের দৃশ্য। বাইরের দৃশ্যের যে লিফটটি রয়েছিল সেই লিফটের অংশ যদি দেখায়, লিফটের সম্পূর্ণ কিন্তু অংশ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও অনেকেরই আমরা লক্ষ্য করেছি তারা ইটগুলো ভেঙেছে, ইটগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে। তারা জানিয়েছে যে এটি তারা স্বৈরাচার শাসকের যে পতন হয়েছে সে পতন হওয়ার পরে তার যে নিদর্শন হিসাবে স্মৃতি হিসাবে রেখে দিবে। হয়তো 1 থেকে 2 ঘন্টার ভেতরে এই বিল্ডিংটি প্রায় ভেঙে ফেলা হবে, এবং ভেঙে ফেলার কাজ কিন্তু এখনো কিন্তু চলছে। বুলডোজার দিয়ে কিন্তু সেই ভেঙে ফেলার কাজ কিন্তু চলছে, আপনারা দেখতে পাচ্ছেন।
সেটি কিন্তু সামনে নিয়ে আসা হচ্ছে। বলা যায় যে বিল্ডিংটির প্রায় অর্ধেকেরও বেশি অংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে, একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। পেছনের অংশগুলোই কিন্তু পিছনের অংশগুলোই কিন্তু এখন ফাঁকা হচ্ছে। পেছন থেকে বিল্ডিংটির বঙ্গবন্ধুর বাসভবনের পেছন থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ফাঁকার দৃশ্য। আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিং এর একটি বড় অংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে, সেটি কিন্তু পড়ছে। দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিং এর বড় একটি অংশ সেটি এখন পুরো পুরো দেখছেন পুরো লস পড়ার মতোই কিন্তু দেখছেন যে একবারেই বিল্ডিং এর একবারে পিছনের অংশটি কিন্তু একবারে পুরো বড় একটি অংশ কিন্তু পড়ে গিয়েছে।
দর্শক, যেমনটা বলছিলাম, আমরা সরাসরি যুক্ত রয়েছি ধানমন্ডির 32 নম্বর থেকে, যেখানে হচ্ছে ছাত্র জনতার পূর্ব ঘোষিত কর্মসূচি বুলডোজার মেশিন নিয়ে কিন্তু ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি রয়েছে, সে বাসভবনে কিন্তু তারা এসেছে এবং এসে কিন্তু বুলডোজার দিয়ে কিন্তু ভেঙে কিন্তু পুরো বাড়িটি কিন্তু ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং পুরো রাত জুড়ে কিন্তু ছাত্র জনতা এখানে অবস্থান করছিল। এবং এখন লক্ষ্য করেছি যে সকাল হওয়ার সাথে সাথেই কিন্তু সাধারণ মানুষ, সব বয়সের মানুষ কিন্তু বয়স্ক থেকে শুরু করে নারী পুরুষ সবাই কিন্তু এই জায়গাটির মধ্যে এখন অবস্থান করছে কারণ দেখছে যে কিভাবে হচ্ছে যে বাড়িটি ভাঙা হচ্ছে। সেই দৃশ্য দেখার জন্য কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছুটে আসছে। কারণ এই বাড়িটি কিন্তু প্রায় অর্ধেকেরও বেশি অংশ কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকের মধ্যে এই বাড়িটি ভেঙে ফেলা হবে। মানে ভেঙে ফেলার পরে কিন্তু এখানে গরু দিয়ে হচ্ছে যে খাওয়ার আয়োজন করা হবে, এমনটাই কিন্তু আমরা এখানে জানতে পেরেছি। এতক্ষণ এই ছিল ধানমন্ডি 32 নাম্বার থেকে সর্বশেষ পরিস্থিতি।